আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনুল কারীম পড়া শুরু করার জন্য, বিশেষত সহি শুদ্ধ কোরআনুল কারীম পড়া শেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো হরফগুলোকে সঠিক উচ্চারণে সহি শুদ্ধভাবে শিক্ষা করা। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ অর্থাৎ হরফটি যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলা হয়। আরবির প্রথম হরফটি হলো আলিফ। আমরা প্রতিটি হরফের উচ্চারণকে সঠিক করার জন্য তাকে 3 ভাবে পড়ব। যেমন আলিফ, আ, আ, ই, ই, উ, উ। এতে করে আমাদের আলিফের উচ্চারণের মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটি ঠিক না হলেও অন্তত কয়েকভাবে উচ্চারণ করার কারণে উচ্চারণের ধরনটা এবং উচ্চারণের স্থানটা আমাদের সহজে আয়ত্ত হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আবার বলি, আলিফ, আ, আ, ই, ই, উ, উ। আলিফ, আ, আ, ই, ই, উ, উ। আলিফ, আ, আ, ই, ই, উ, উ। আলিফ বলতে আমরা যে ভুলটা করি, আলিফ হলো তাড়াতাড়ি পড়ার মতো হরফ। আলিফ, অনেকে আলিফ এভাবে বলে, এই বলাটা ভুল। আলিফ এটা ভুল, বরং আলিফ। আরবিতে এটাকে এভাবে লেখা হয়, আলিফ। যারা আরবি পারেন তারা অবশ্যই এটা বুঝবেন। আর আরবি না পারলেও এই হরফটা এমন যেটা আপনি শুধু বাংলা উচ্চারণ থেকেই পড়তে পারেন। আলিফ। আরবির কিছু হরফ আছে যেগুলো বাংলা বা অন্য ভাষায় প্রতিবর্ণীকরণ হয় না, সেগুলো অবশ্যই আরবিতেই পড়তে হবে, তার বিকল্প নাই। কিছু হরফ আছে যেগুলো অন্য ভাষায় পরিবর্তন না, প্রতিবর্ণীকরণ হয়। যেমন আলিফ, এটা ইজি একটা হরফ, এটা যে কোনো ভাষায় আপনি ট্রাই করেন সহজে পেরে যাবেন। তাহলে আমরা উচ্চারণটাকে স্বাভাবিক করার জন্য আরও 5 বার পড়ব। আলিফ, আ, আ, ই, ই, উ, উ। আলিফ, আ, আ, ই, ই, উ, উ। এই যে বোর্ডে দেখানো যেই নিয়মে লেখা হয়েছে, এই নিয়মগুলো যদি আপনি বুঝেন ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ এখন তো আপনি মাত্র পড়া শুরু করতেছেন বা আমরা একবারে ফার্স্ট স্টেজে। তাহলে এখানে হরকত যেগুলো দেওয়া হয়েছে এগুলো ইচ্ছা করেই এখন পরিচয় করাচ্ছি না, কারণ এগুলোর পরিচয় জানতে গেলে এখন বিষয়টা একটু কঠিন মনে হবে। এখন আমরা শুধু উচ্চারণটাকে ফলো করব। আলিফ, আ, আ, ই, ই, উ, উ। খুব স্বাভাবিক উচ্চারণ। আলিফ, আলিফ, আলিফ। মুখটা খোলা রেখে শুরু হবে উচ্চারণটা এবং শেষ হবে উপরের দাঁত নিচের ঠোঁটে এসে লাগবে। আলিফ, 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 আলিফ। আমরা যদি এভাবে প্রতিদিন একটি করে হরফ শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা 30 দিনে কিন্তু 30টি হরফ শিখে ফেলতে পারবো। আর 30টি হরফ যদি আমাদের সহি শুদ্ধ শেখা হয়ে যায় তাহলে সহি শুদ্ধ কোরআন শেখার পথে আমরা বড় একটি ধাপ অতিক্রম করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।